আল্লাহর নবীর এক সাহাবী আল্লাহর রাসূলের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি কার বেশি খেদমত করব, আমার বাবার না আমার মার? আমার কাছ থেকে খেদমত পাওয়ার জন্য কে বেশি উপযোগী, আমার বাবা নাকি আমার মা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা, তোমার মা। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, নবী হে, এরপরে আমি কার বেশি খেদমত করব? আমার কাছ থেকে খেদমত পাওয়ার জন্য কে বেশি উপযোগী? আল্লাহর নবী আবারও বললেন, উম্মুকা, তোমার মা। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, নবী হে, এরপরে আমি কার বেশি খেদমত করব? আমার কাছ থেকে খেদমত পাওয়ার জন্য কে বেশি উপযোগী, আমার মা না আমার বাবা? আল্লাহর নবী তৃতীয়বার বললেন, উম্মুকা, তোমার মা। সাহাবী আবার চতুর্থবার জিজ্ঞাসা করলেন, নবী হে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপর আমি কার খেদমত করব? আল্লাহর নবী বললেন, আবুকা, এবার তুমি তোমার পিতার খেদমত করবে। আল্লাহর নবী পিতার খেদমতের চাইতে মার খেদমতের কথা তিনবার বেশি বললেন। এর কারণ কি? এই পৃথিবীর বুকে, এই পৃথিবীর জমিনে মানুষ পিতা এবং মাতা দুইজনের মাধ্যমেই এসেছে। দুনিয়ায় মানুষ জন্ম হয় পিতা এবং মাতা উভয়ের মাধ্যমে। পিতা মাতা ছাড়া দুনিয়াতে কোনো সন্তানের জন্ম হয় না। দুনিয়ায় আসার অন্যতম এক মাধ্যম হলো পিতা এবং মাতা। কিন্তু আল্লাহ তাআলা পিতা মাতা ছাড়াও দুনিয়াতে সন্তান দিতে পারে, এটা হচ্ছে আল্লাহর ক্ষমতা। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মাজান হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম, এই দুইজনের পিতাও নাই, মাতাও নাই, মাও নাই, বাবাও নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা আছে, বাবা নাই। এটা হলো আল্লাহ তাআলার ক্ষমতা। স্বাভাবিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় সন্তান আসে পিতা এবং মাতা উভয়ের মাধ্যমে। কিন্তু বড় দুঃখ এবং দুর্ভাগা, বড় আফসোসের বিষয় হলো, বর্তমান সমাজে দেখা যায় অনেক সন্তান পিতামাতার কোনো খবর নেয় না, খোঁজ খবর রাখে না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, রিদার রাব্বি রিদাল ওয়ালিদাইক ওয়া সাখাতার রাব্বি সাখাতাল ওয়ালিদাইক। পিতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, আর পিতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। ভিন্ন হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ। সন্তানের বেহেশত কোথায়? মার পায়ের নিচে। এবার বলেন তো, সেই মার খেদমত করার দরকার আছে না নাই? সে বাবার খেদমত করার দরকার আছে না নাই? বড় আফসোস আর দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, বর্তমান এই সোসাইটিতে, বর্তমান এই সমাজে অনেক সন্তান আছে, বাবা যখন বুড়া হয়ে যায়, মা যখন বুড়ি হয়ে যায়, এই সন্তান ওই বাবা আর মার কোনো খবর নেয় না। কথা বলেন, আছে না নাই? বহু সন্তান আছে, অথচ সে ভুলে গেছে সে যে এই পর্যন্ত এসেছে, এর পিছনে সম্পূর্ণ তার পিতা এবং তার মাতার অবদান। আজ সে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, উকিল, জজ, এত বড়, এত নাম, এত খ্যাতি, এর পিছনেই লুকিয়ে আছে তার বাবা এবং মার অবদান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আল্লাহর ইবাদতের পরই যার খেদমতের কথা বলেছেন সে হচ্ছে পিতা এবং মাতা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাত বানী ইসরাঈলের এক আয়াতের ভিতরে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا
فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقضى ربك ألا تعبدوا إلا إياه আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ হলো আল্লাহ তাআলার অর্ডার আল্লাহ তাআলার ফয়সালা হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ একমাত্র আল্লাহ ব্যতীত কারোর ইবাদত করা যাবে না কারোর গোলামি করা যাবে না মানুষ শুধুমাত্র একজনের গোলামি করবে কথা বলেন তিনি কে আল্লাহর অর্ডার হলো আল্লাহর নির্দেশ হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো গোলামি করা যাবে না অন্য কারো দাসত্ব করা যাবে না আল্লাহ তাআলার গোলামি করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গোলাম হিসাবে পাঠিয়েছেন ভিন্ন আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন আল্লাহ তাআলা বলেন আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য সুবহানাল্লাহ পড়েন আল্লাহ তাআলা বলেন মানুষ আর জিন জাতি এই দুই শ্রেণীকে আমি সৃষ্টি করেছি শুধু আমার গোলামি করার জন্য আমার দাসত্ব করার জন্য আমরা হচ্ছে গোলাম শুধু গোলাম না গোলামের ঘরের গোলাম আমাদের পিতাও যার গোলাম তিনি কে আল্লাহ আমরাও যার গোলাম তিনি কে আল্লাহ সুতরাং আমরা হচ্ছে গোলামের ঘরের গোলাম আর এই গোলামি করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা প্রতিদিন নামাজের ভিতরে দাঁড়িয়ে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন আপনারই ইবাদত করি আর আপনারই সাহায্য প্রার্থনা করি কথা বলেন আমরা ইবাদত করি কার আরেকটু আস্তে বলেন ইবাদত করি কার সাহায্য চাইব কার ইবাদত করি আল্লাহর সাহায্য চাইব আল্লাহর এই কথাটা প্রতিদিন নামাজের ভিতরে দাঁড়িয়ে আল্লাহর কাছে আমরা সাক্ষ্য দিচ্ছি বাস্তবতার সাথে মিলান অনেক সময় দেখা যায় ইবাদত করে আল্লাহর কিন্তু সাহায্য আল্লাহর কাছে চায় না সাহায্য চাই মানুষের কাছে সাহায্য চাই মাজারে সাহায্য চাই বিভিন্ন পীরের দরবারে কথা বলেন এমন আছে না নাই এই মানুষটা তার ঘরের ভিতরে দোয়ার ভান্ডার রেখে তার ঘরের ভিতরে জান্নাত রেখে সে মাজারে যায় পিতামাতার কোনো খোঁজ খবর নেয় না মাজারে গিয়ে বাবার কাছে চায় মাজারের কাছে চায় কথা বলেন তো এই মৃত ব্যক্তি মাজারের ভিতরে শুয়ে আছে কবরের ভিতরে শুয়ে আছে তার দেওয়ার কোনো ক্ষমতা আছে তার দেওয়ার কোনো ক্ষমতা নাই সে নিজেই তো জানে না তার কি অবস্থা তাহলে ইবাদত করব আল্লাহর সাহায্য চাইব আল্লাহ আল্লাহ ব্যতীত যদি অন্য কারোর কাছে সাহায্য চাই তাহলে সেটা কি হবে শিরিক হয়ে যাবে আর শিরিক কেমন গুনাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম শিরিক হচ্ছে মহান গুনাহ বিশাল এক অন্যায় শিরিকের চাইতে বড় অপরাধ আর কিছুই হতে পারে না লুকমান হাকিম তার ছেলেকে তিনটা নসিহত করেছিলেন তিনটা উপদেশ দিয়েছিলেন আল্লাহ তাআলার কাছে এই তিনটা নসিহত এত পছন্দ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই লুকমান হাকিমের তিনটা উপদেশকে কোরআনের ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ লুকমান এমন এক ব্যক্তি ছিলেন আর এই লুকমান হাকিম তার ছেলেকে এত সুন্দর উপদেশ দিয়েছেন এই জন্য আল্লাহ তাআলা লুকমান নামে এক আলাদা সূরা কোরআনে নাজিল করেছেন সুবহানাল্লাহ লুকমান হাকিম তার ছেলেকে নসিহত করেছিল
وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم لقمان حكيم তার ছেলেকে নসিহত করলো وإذ قال لقمان لابنه وهو يعظه হে আমার বাদশা হে আমার ছেলে লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদারিত্ব স্থাপন করো না আল্লাহর সাথে কাউকে শরীক করো না ইন্না শিরকা লাযুলমুন আযীম নিশ্চয় শিরক হচ্ছে মহান এক গুনাহ এইজন্য লোকমান হাকিম তার ছেলেকে নসিহত করলো আমার ছেলে লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে কাউকে শরীক করো না দ্বিতীয় নাম্বার নসিহত করলো ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াত লুকমান হাকিম তার ছেলেকে নসিহত করলো ইয়া বুনাইয়া কিমিস সালাহ দ্বিতীয় নাম্বার লুকমান হাকিম তার ছেলেকে নসিহত করলো আমার ছেলে আকিমিস সালাহ তুমি নামাজ আদায় করো ওয়া'মুর বিল মা'রুফ সৎ কাজের আদেশ করো ওয়ানহা আনিল মুনকার অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা প্রদান করো লুকমান হাকিম তার ছেলেকে তিনটা নসিহত করলো আমার আল্লাহ এই তিনটা নসিহত এত পছন্দ করেছেন আল্লাহ তাআলা লুকমান হাকিমের এই তিনটা নসিহতকে কোরআনে লিপিবদ্ধ করেছে সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন বলতেছিলাম আল্লাহর গোলামি করতে হবে আল্লাহর নির্দেশ হচ্ছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ আল্লাহ বলেন আমার নির্দেশ হচ্ছে আমি এক আল্লাহ ব্যতীত কারো গোলামি করা যাবে না কারো দাসত্ব করা যাবে না যদি কোনো ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কারো গোলামি করে অন্য কারো দাসত্ব করে তাহলে সে আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করলো আর যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে তার ঠিকানা হবে কোথায় কথা বলেন তার ঠিকানা কোথায় জাহান্নাম দেখেন আল্লাহর ইবাদত করার পরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ তাআলা বলেন আমার ইবাদত করার পরে তোমরা তোমাদের পিতামাতার খেদমত করো সেবা করো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তাদের সাথে উত্তম আচরণ করো ভালো ব্যবহার করো নির্দেশটা কার কথা বলেন নির্দেশটা কার আল্লাহর ইবাদত করার পরেই মানুষের উপর সর্বপ্রথম আবশ্যক হলো আল্লাহর ইবাদত করবে পাশাপাশি তার পিতামাতার খেদমত করবে নির্দেশটা দিয়েছেন কে কথা বলেন আল্লাহ আল্লাহ তাআলা পরের অংশে বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা তোমাদের পিতামাতার দুইজনের একজনকে পেয়ে যাও অথবা দুইজনকে পেয়ে যাও আর তারা যদি বার্ধক্যে পৌঁছে যায় তাদের সামনে উফ শব্দ উচ্চারণ করো না তাদেরকে ধমক দিয়ে কথা বলো না তাদের সাথে বিনয়ের সাথে নম্র আচরণে সুন্দর ভাষায় নম্র ভাষায় সম্মান দিয়ে কথা বলো নির্দেশকার কথা বলেন নির্দেশকার কিন্তু বর্তমান সমাজে অনেক যুবক অনেক যুবতী আছে যারা পিতামাতার সাথে বেয়াদবি করে উচ্চ আওয়াজে কথা বলে এমনকি তাদের শরীরেও আঘাত করে আছে না নাই আহারে সন্তান আজ তুমি বড় হয়ে গেছো তোমার পিতামাতার সাথে তুমি খারাপ আচরণ করো তাদেরকে তুমি ধমক দিয়ে কথা বলো এর সন্তান তুমি তো জানো না তোমার বাবা তোমার জন্য কত কষ্ট করেছে তুমি যখন ছোট ছিলা
তোমার বাবা যখন বাজারে গেল, এমন সময় তোমার বাবার পেটে প্রচন্ড পরিমাণে ক্ষুধা লাগলো, তোমার বাবা কিছু কিনে খাইবে মন চাইলো। ওই সময় যখন কলিজার টুকরা সন্তানের কথা মনে পড়ে, আহারে বাবা কিছু খায় না, বাবা চিন্তা করলো আমি এই টাকা দিয়ে আমার কলিজার টুকরা সন্তানের জন্য কিছু কিনে নিয়ে যাব। বাবা আর কিছু খাইলো না, কলিজার টুকরা সন্তানের কথা মনে পড়ে গেল। ওই টাকা দিয়ে বাবা সেই কলিজার টুকরা সন্তানের জন্য কিছু কিনে বাড়িতে নিয়ে আসলো। কথা বলেন এমন হয় কি হয় না? সম্মানিত হাজিরিন, এই বর্তমান সোসাইটিতে যুবক, তুমি তো জানো না, তুমি যে এত বড় হয়েছো, তুমি যে এত শিক্ষিত হয়েছো, আজকে তুমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, উকিল, তোমার এত যশ খ্যাতি, তোমার এত নাম, তোমার এত সুনাম, চতুর্দিকে তোমার সুনাম ছড়িয়ে আছে। তোমার নাম শুনলেই মানুষ পাগলের মতো হয়ে যায় এক নজরে দেখার জন্য। আরে সন্তান, এই যে তুমি এত বড় হয়েছো, এই এত বড় হওয়ার পিছনে সর্বপ্রথম যার অবদান তিনি হলেন তোমার বাবা। কথা বলেন ঠিক কিনা? আর সেই সন্তান বাবা মাকে ধমক দিয়ে কথা বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রিদার রাব্বি রিদাল ওয়ালিদাইক ওয়া সাখাতার রাব্বি সাখাতাল ওয়ালিদাইক। পিতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্ট, পিতার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। সম্মানিত হাজিরিন, মায়ের কথা কি বলবো? মুসলিম শরীফের এক হাদিসের ভিতরে এসেছে, আল্লাহর নবীর এক সাহাবী আল্লাহর রাসূলের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি কার বেশি খেদমত করব, আমার বাবার না আমার মার? আমার কাছ থেকে খেদমত পাওয়ার জন্য কে বেশি উপযোগী, আমার বাবা নাকি আমার মা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা, তোমার মা। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, নবী হে, এরপরে আমি কার বেশি খেদমত করব? আমার কাছ থেকে খেদমত পাওয়ার জন্য কে বেশি উপযোগী? আল্লাহর নবী আবারও বললেন, উম্মুকা, তোমার মা। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, নবী হে, এরপরে আমি কার বেশি খেদমত করব? আমার কাছ থেকে খেদমত পাওয়ার জন্য কে বেশি উপযোগী, আমার মা না আমার বাবা? আল্লাহর নবী তৃতীয়বার বললেন, উম্মুকা, তোমার মা। সাহাবী আবার চতুর্থবার জিজ্ঞাসা করলেন, নবী হে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপর আমি কার খেদমত করব? আল্লাহর নবী বললেন, আবুকা, এবার তুমি তোমার পিতার খেদমত করবে। আল্লাহর নবী পিতার খেদমতের চাইতে মার খেদমতের কথা তিনবার বেশি বললেন। এর কারণ কি? কারণ হচ্ছে মা এমন তিনটা যাতনা, এমন তিনটা কষ্ট মা সহ্য করে, যে কষ্ট পৃথিবীর কোনো বাবা করে না। আহারে মার কষ্টের কথা কি বলবো? আমার আল্লাহ তাআলা কত চমৎকার করে কোরআনের ভিতরে বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ তাআলা বলেন, মা এমন তিনটা কষ্ট সহ্য করে, যে তিনটা কষ্ট পৃথিবীর কোনো বাবা করে না। এক নাম্বার হলো মা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে। দ্বিতীয় নাম্বার কষ্ট হলো মা সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ করার জন্য প্রসব বেদনা সহ্য করে। আহারে 3 নাম্বার কষ্ট হলো মা তার নিজের বুকের দুধ বাচ্চাকে 2 বছর 2.5 বছর পান করায়। ভিন্ন জায়গায় আল্লাহ কত চমৎকার বলেন, আল্লাহ তাআলা ভিন্ন জায়গায় কত চমৎকার করে বললেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। মা কষ্টের পর কষ্ট, যাতনার পরে যাতনা সহ্য করে সন্তানকে গর্ভধারণ করে।
10 মাস 10 দিন মা সন্তানকে পেটের ভিতরে রাখে। এরপরে মা প্রসব বেদনা সহ্য করে সন্তানকে দুনিয়ার মুখ দেখায়। 2 বছর পর্যন্ত নিজের বুকের দুধ পান করায়। কথা বলেন, এমন কষ্ট বাবা সহ্য করে? এমন কোন কষ্ট বাবা সহ্য করে? মা সহ্য করে। এই জন্য হাবিবে কিবরিয়া নবী বলেন, আমি আমার উম্মতদেরকে বাবার খেদমতের চাইতে মার খেদমতের কথা 3 বার বেশি বলেছি। চিৎকার মারে বলেন সুবহানাল্লাহ। আর সেই মার সাথে আজ আমরা বেয়াদবি করি, সেই মার মুখের উপর কথা বলি। এমন কত কুলাঙ্গার সন্তান আছে মায়ের গায়ে আঘাত করে কথা বলেন, আছে না নাই? আরে সন্তান, তুমি ভুলে গেলা, তুমি তো জানো না, তুমি তো জানো না, তুমি যখন তোমার মায়ের পেটের মধ্যে ছিলা তোমার মা কত কষ্ট করেছে। সারাদিন সংসারের কাজ শেষ করে যখন পরিবারের সকলের সাথে খাবার সামনে নিয়ে বসলো, খাবার খাবে, এমন সময় তুমি পেটের ভিতরে এমন এক লাথি মারলা, মা খাবারের প্লেট থেকে উঠে যায়। মার মুখ দিয়ে আর কোনো খাবার যায় না। ব্যথার যন্ত্রণায় মা বসেও থাকতে পারে না, চলে যায় বিছানায় শুয়ে পড়ে। আবার গভীর রজনীতে সবাই যখন আরাম করে ঘুমায়, মাও আরাম করে ঘুমায়। এমন সময় তুমি আর আমি মার পেটের ভিতরে লাথি মারি, মা ঘুম থেকে উঠে যায়। মা ঘুম থেকে উঠে বসে পড়ে, তাও ব্যথা সহ্য করতে পারে না। এবার দাঁড়ায়, তাও সহ্য হয় না। এবার মা পায়চারি করতে থাকে, হাঁটতে থাকে, তাও ব্যথা সহ্য হয় না। দেয়ালের সাথে পিঠ থেকে মার চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়তে থাকে। এই যে মার চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়তেছে, বলেন তো এই পানি আমার আল্লাহ ছাড়া কেউ দেখেনি? আল্লাহর নবী বলেন, মা যখন সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, আল্লাহ নবীকে জানা দেয়, পয়গম্বর আপনি সেই গর্ভধারিণী মাদেরকে সুসংবাদ দেন, সুসংবাদ দেন। দিনের বেলায় যদি কেউ নফল রোজা রাখে, আমি আল্লাহ যে সওয়াব দেই, গর্ভধারিণী মা যতদিন বাচ্চাকে গর্ভধারণ করবে ততদিন আল্লাহ তাআলা এক একটা কবুল নফল হজের সওয়াব দিয়ে দিবেন। শুধু তাই না, অনেক সময় দেখা যায় সন্তানকে দুনিয়ায় ভূমিষ্ঠ করাতে গিয়ে মার মৃত্যু হয়। কথা বলেন, হয় কি হয় না? আল্লাহর নবী বলেন, পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানা দেন, কোনো মা যদি তার সন্তান ভূমিষ্ঠ করাতে গিয়ে ওই মার যদি মৃত্যু হয়ে যায়, যুদ্ধের ময়দানে একজন মুজাহিদ আল্লাহর রাহে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলে যে সওয়াব, যে মর্যাদা আমি আল্লাহ তাআলা ওই মাকে সম পরিমাণ মর্যাদা দিব। সুবহানাল্লাহ। আরে সন্তান, এভাবে তুমি আমি মায়ের পেটের ভিতরে ধীরে ধীরে বড় হতে লাগলাম। 10 মাস 10 দিন মা গর্ভে ধারণ করেছে। এবার যখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে এসে পড়ল, সন্তান যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হবে, এমন সময় দেখা যায় স্ত্রী স্বামীকে ডেকে বলে, প্রিয়তম স্বামী আমার, দীর্ঘদিন আপনার সাথে সংসার করেছি, না জানি মনের অজান্তে কত বেয়াদবি, কত অন্যায়, কত ভুল আমি করেছি। ও হে স্বামী আমার এই সন্তানকে দুনিয়ায় ভূমিষ্ঠ করাতে গিয়ে আমার সন্তানের যখন দুনিয়ায় আসবে ওই সময় যদি আমার মৃত্যু হয়, আমার প্রতি আপনি কোনো রাগ করিয়েন না, আল্লাহর হস্তে আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। এবার যখন মার সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার সময় এসে পড়ে, অনেক সময় দেখা যায় ডাক্তার বলে, মাকে বাঁচাইলে সন্তানকে বাঁচাইতে পারবো না, সন্তানকে বাঁচাইতে গেলে মাকে বাঁচাইতে পারবো না, এমন পরিস্থিতি হয় কিনা? ওই সময় এই কথা যদি মার কানে আসে, মাকে বাঁচাইতে গেলে সন্তানকে বাঁচানো যাবে না, মা কি উত্তর দেয়? নিজের জীবনের কোনো পরোয়া করে না, কোনো মায়া করে না। ডাক্তারকে ডেকে বলে, হে ডাক্তার, আমার সন্তানকে দুনিয়ায় ভূমিষ্ঠ করাতে গিয়ে আমি মার যদি মৃত্যু হয় হোক, আমার কোনো কষ্ট নাই, আফসোস নাই, তারপরেও আমার সন্তান যাতে সুন্দরভাবে দুনিয়ার আলো দেখতে পারে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এভাবে আমি আপনি দুনিয়ায় ভূমিষ্ঠ হলাম, ধীরে ধীরে বড় হতে লাগলাম। আর এই শীতের রজনীতে সকলে আরাম করে ঘুমায়, আমি আপনি যখন বিছানার ভিতরে প্রস্রাব করে দেই, মা কাপড়টা চেঞ্জ করে আবার অন্য আরেকটা কাপড় দিয়ে আমাকে নিয়ে শুয়ে থাকে।
বুকে জড়িয়ে নিয়ে মা আমাকে ঘুমাই, আমি আবারও পেশাব করে দিলাম। মা আবার কাপড়টা পরিষ্কার করে অন্য আরেকটা কাপড়ও দেয়। এভাবে একবার দুইবার বারবার যখন আমাদের আম্মা জান আমাদের সেই ভিজা কাপড়টা বারবার চেঞ্জ করে, এক সময় দেখা যায় আর কোনো কাপড় থাকে না। আমি আপনি যখন আবারও পেশাব করে দিই, আমার আম্মা আপনার আম্মা যখন এই দৃশ্যটা দেখে আরামের ঘুম হারাম হয়ে যায়। মা কিন্তু সন্তানকে ছুঁড়ে ফেলে না, মা সেই ভিজা জায়গার মধ্যে শুয়ে সন্তানকে বুকে আগলে রেখে কথা বলেন ঠিক না? আহারে সেই সন্তান যখন পিতামাতার সাথে বেয়াদবি করে, আমার আল্লাহ বলেন, আমার রাসূল বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা শোনো শোনো, কোন সন্তানের জন্য যদি তার পিতামাতা বদদুয়া করে, আল্লাহর আরশে মহল্লায় সাথে সাথে সেটা চলে যায়। আল্লাহর আরশে মহল্লা আর সেই দোয়ার মাঝে কোনো ফারাক থাকে না, একসাথে অ্যাডজাস্ট হয়ে যায়। বদদুয়া করতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না। সাবধান, এই পিতামাতা খুব সেন্সিটিভ একটা জায়গা, এই জায়গায় খুব সতর্ক, খুব সাবধান। জীবনের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে হবে পিতামাতার সন্তুষ্টি অর্জন করা। হুমা নারুকা হুমা জান্নাতুকা, পিতামাতাই হলো জান্নাত আর এই পিতামাতাই হলো জাহান্নাম। এই পিতামাতার সাথে সন্তান যাতে সদ্ব্যবহার করে, দুর্ব্যবহার না করে, নির্দেশটা কার? কথা বলেন, নির্দেশ কার?